জনজাতি উন্নয়নের অর্থ নিয়ে নয়ছয় করার অভিযোগ তুলে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী নেতৃত্ব। তবে ধলাই সফরে গিয়ে জনজাতি উন্নয়ন নিয়ে এবার পাল্টা দাবি করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে রাজ্যে জনজাতি উন্নয়নের কর্মকাণ্ড চলছে বলে জানান তিনি। এই প্রসঙ্গে পূর্বতন সিপিআইএম সরকারের ভূমিকা নিয়েও তোপ দাগেন বিকাশ দেববর্মা। এদিন প্রস্তাবিত ছাত্র হোস্টেলের জায়গা পরিদর্শনের জন্য মাছলি এলাকা সফরে যান বিকাশ দেববর্মা। মুখ্যমন্ত্রী মানিক সাহাজি চায় আমাদের জনজাতিকে উঠাতে, তার জন্য আজকে আমাদের মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার চলছে, আমরা টোটাল 18টা স্কুল পেয়েছি নতুন। রাজ্য সরকারের প্রয়াসে গ্রামীণ এলাকায় জনজাতিদের শিক্ষার বিকাশে 18টি স্কুল স্থাপন করা হয়েছে বলে দাবি করেন জনজাতি কল্যাণ মন্ত্রী। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মানিক সাহা বিশেষ অগ্রণী ভূমিকা নিয়েছেন বলে জানিয়েছেন বিকাশ দেববর্মা। কারণ আমাদের এই জনজাতিরা যারা গরিব মানুষ, তারা শহরে গিয়ে ভালো স্কুলে পড়াশোনা করতে পারে না, তার জন্য আমাদের সরকার চিন্তা ভাবনা করেছে। জনজাতিদের শিক্ষার বিকাশের জন্য রাজ্য সরকারের প্রয়াসের কথা উল্লেখ করার পাশাপাশি বিরোধী দল সিপিআইএম এর দিকেও অভিযোগের আঙুল তুলে তিনি জানান, জনজাতিদের শিক্ষার বিকাশ নিয়ে বরাবরই উদাসীন ছিল সিপিআইএম দল। প্রসঙ্গত, জনজাতি উন্নয়নের অর্থ আত্মসাৎ করে মন্ত্রী বিকাশ দেববর্মা বিপুল সম্পত্তি কামিয়েছেন বলে একাধিকবার অভিযোগ করেছে কংগ্রেস দল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।